সুজাতা, তুমি কি তোমার আগের বাড়িতে ফিরে যেতে চাইছো? কিন্তু কেন? এখানে কি তোমার কোনো অসুবিধে হচ্ছে? না না, আমার কোনো অসুবিধে হচ্ছে না। সত্যি বলতে আপনারা সকলে আমার জন্য যা করেছেন, আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। কিন্তু আমার পক্ষে এখন এখানে থাকা একেবারে অসম্ভব। কোথায় যাচ্ছি সেটা এক্ষুনি বলতে পারবো না, কিন্তু আমি আমার মেয়ের সাথে যাচ্ছি এটুকু আপনাদের বলতে পারি। মেয়ে মানে মেঘলা হঠাৎ করে আপনার মেয়ে হলো কি করে? আপনি ঠিক কি বলছেন বলুন তো, আমরা তো কেউ কিছুই বুঝতে পারছি না। দাদা, আপনাদের সবার কাছে আমার কিছু কথা স্বীকার করার আছে। আসলে আমি কিছু সত্য না লুকিয়ে গিয়েছিলাম, আজ স্পষ্ট করে সেগুলো আমি বলে যেতে চাই। মা, না না মেঘলা, আমাকে এগুলো বলতেই হবে। আবার কি নাটক শুরু করলো? চুপচাপ যা হচ্ছে দেখতে থাকো, আগ বাড়িয়ে কোনো কথা বলতে যাবে না। বাড়িতে এমনিতেই আমাদের অবস্থা একটু উইক, কিছু বলে আবার নতুন বিতর্কে জড়িও না প্লিজ। সুজাতা, তুমি তুমি কি স্পষ্ট করে বলতে চাও? কি লুকিয়েছো তুমি আমাদের কাছে? ভগবান, আবার কি নতুন আঘাত তুমি আনবে আমার উপরে? না হাসিমা, নতুন করে আঘাত পাওয়ার মতন কিছু বলবো না আমি আপনাদের, কিন্তু যেহেতু এই বিষয়টার সাথে আপনারাও জড়িয়ে আছেন, তাই আপনাদের জানাটা খুব দরকার। ইভান যে আমার সন্তান নয় সেটা আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু ইভানকে আমি কি করে যে পেয়েছিলাম সেটা আপনারা জানেন না। আমি বলেছিলাম না যে দত্তক নিয়েছিলাম, সেটা সত্যি ছিল না। সত্যি ছিল না মানে? তাহলে আপনি দাদু ভাইকে কি করে পেয়েছিলেন? আমার আর আপনার বৌমার এক জায়গায় ডেলিভারি হয়েছিল। আমার কোলে এসেছিল কন্যা সন্তান, আর আপনার বৌমার কোলে ইভান। আমি সেদিনকে আমার কন্যা সন্তানের সাথে ইভানকে বদলে নিয়েছিলাম। বদলে নিয়েছিলে মানে? নিজের সন্তানকে তুমি ইভানের সঙ্গে বদলে নিয়েছিলে? কিন্তু কেন সুজাতা? এটা তুমি না করলে দাদু ভাই হয়তো আমাদের এই পরিবারেই বড় হতো। আসলে মাসিমা, তখন আমার সামনে আর কোনো উপায় ছিল না। পুত্র সন্তান জন্ম দিতে না পারার জন্য বাড়িতে নিত্যদিনে যা গঞ্জনা আমি সহ্য করছিলাম, আসলে পরপর দুবার মেয়ে হয়েছিল, তো তৃতীয়বারে যখন ওই মেয়েই গর্ভে ধারণ করলাম, তখন আমি আর নিজেকে আটকাতে পারিনি।